আর আমরা মানুষের সঙ্গে 24 ঘন্টা আছি, তাদের কোনো জায়গা নেই বসার। তারা তাদের চরিত্র মানুষ বুঝে গেছে। তাই আমি বলবো, আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষকে নিয়ে চলি, আমরা মা ভাই বোনদেরকে নিয়ে চলি, তাদের বিপদে আপদে সুখে দুঃখে। আমার বুদ্ধি আছে, আমার জীবন ঘোষাল আছে, আমার প্রসেনজি আর মাস্টার আছে, এখানে যারা বসে আছে আমার মেম্বাররা, সকলেই তারা মানুষের সঙ্গে থাকে, যোগাযোগ রাখে। কিছুদিন আগে গন্ডগোল হয়েছিল এখানে, স্বপন সেই গন্ডগোলটা মিটিয়ে দিয়েছে। স্বপনের ভালো ছেলে কাজের ছেলে এই পাড়াতে বাস করে, তার সঙ্গে মানুষ আছে। তাই আমি বলবো, আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, কারো কোথায় কাম দেবে না। আমরা দলটা করি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর বীরভূম জেলা তিলে তিলে দলটাকে গঠন করেছে কৃষ্ণ মণ্ডল। সেই জায়গাটা নেওয়ার জন্য অনেকে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। সেই জায়গাটা ধরার জন্য কৃষ্ণ মণ্ডলকে চাপে রাখার জন্য উল্টো পাল্টা করে বেড়াচ্ছে। কিন্তু মানুষ সিদ্ধান্ত নেবে যে কৃষ্ণ মণ্ডল বীরভূম জেলাতে যে 11টা সিট আছে, কৃষ্ণ মণ্ডল ছাড়া জিতানোর ক্ষমতা কোনো নেই। যারা ফুলি মারছে, মিথ্যা কথা বলছে, তারা সাময়িক ব্যবসা করছে দলটাকে নিয়ে। এটাও রাজ্যকে জানাবো, যারা নোংরামি করছে, যারা বিভিন্ন জায়গাতে মানুষের সঙ্গে থেকে তোলাবাজি করছে, এই নিয়েও আমি কিন্তু রাজ্যে চিঠি করব, সব জায়গায় জানাবো। তাদের মুখোশ খুলে দেবো। তারা আমার এক কথা বলবে, মিথ্যা কথা বলবে, লোককে ভাওতা দেবে, কাজ করা উন্নয়ন করে না। 60টা ব্লকে কোনো উন্নয়ন নাই, কোনো পরিষেবা নাই জেলা পরিষদের। কিন্তু একটা পঞ্চায়েতের উপপ্রধানকে কাছে ডেকে এনে সুরসুরি দিচ্ছে, কে তোমার জন্য যত টাকা লাগবে আমি দেবো, আমরা দেবো জেলা পরিষদ থেকে। মিথ্যা কথা, ভাওতাবাজি, চালাকি, একটা মানুষকে নিয়ে একটা নিজেকে হাইলাইট করতে চাইছে। তাই আমি বলবো, ভাই, আমরা দিদিকে দেখে দল করি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি, আমরা কৃষ্ণ মণ্ডলকে দেখে দল করি। আমরা কৃষ্ণ মণ্ডলের সঙ্গে আছি। তিনি কোর কমিটি আছেন, আমরা কোর কমিটি আছি। আমরা কোর কমিটিকে সম্মান দিই, চেয়ারপারসনকে সম্মান দিই। যদি এই ব্লকে কিছু করতে হয়, তা আমাদের নেতা যদি হয়, অবজারভার যদি কেউ হয়, সেটা রানা সিংহ ডাকার অধিকার আছে। রানা সিংহ ডেকে নিয়ে গিয়ে আলোচনা করতে পারে, কিন্তু সভাপতি করতে পারে না, তার বাড়িতে বসতে পারে না। মাঠপোছা নিয়ে এই নোংরামি করেছে, আবার বনগ্রাম নিয়ে এই নোংরামিটা করছে। আমি সভাপতি সাহেবকে বলবো যে আপনার বাড়ির সেটা সম্পত্তি নয়, আপনি জেলা পরিষদ ডেকে আলোচনা করবেন, আপনি জেলা পরিষদে ডেকে আলোচনা করবেন। প্রশাসনের ব্যাপারে সংগঠনটা যারা করে তাদেরকে সম্মান দিয়ে চলতে শিখুন। আপনি কতখানি সংগঠন করেছেন জানি না, আমি কিছু বলবো না আপনাকে। আমি একটা কথা বলবো, যদি 60টা ব্লকে অবজারভারের দায়িত্ব আছে, সেটা রানা সিংহের দায়িত্ব আছে, সেটা রানা সিং দেখবে। আপনাকে দেখার দায়িত্ব কোর কমিটি নিশ্চয়ই দেয়নি। আমরাও কিন্তু রাজ্যে আপনার এই কার্যকলাপটা পাঠিয়ে দেব। আমরা এই 60টা ব্লকে লিড দিয়েছি। আমরা বিধানসভাতে 10 থেকে 12,000 ভোটে লিড দিয়ে আমাদের যে দলের প্রার্থী সেই আমরা প্রার্থীকে জিতাবো। এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। এখানে মা ভাই বোনদেরকে আমি অনুরোধ করবো যে আমাদের প্রার্থী বর্তমানে এখনই আছে নীলাবতী, সেই নীলাবতীকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো। এই বলে সকলকে সম্মান শ্রদ্ধা সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। হরিশালায় আজ সবাই শান্তশিষ্টভাবে প্রত্যেকটা বুথে প্রত্যেক মানুষ সুস্থভাবে বসবাস করছেন, কোথাও দাঙ্গা হতে দিই নাই। আমার ওপর ব্লক সভাপতি আছে, তার নির্দেশ মতো যেখানে যেখানে বলেছে আমি সেখানে সেখানে গিয়েছি। যেখানে সমস্যা দেখা দিয়েছে আমি আমার টিম নিয়ে আমরা সবাই মিলে সেখানে গিয়ে